হ্যালো ট্রেডার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বাইনারি ট্রেডিং কোর্সের নতুন একটা সিরিজ। এই সিরিজটা আপনারা কমপ্লিট করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। যারা বিগত দিনে লসে আছেন, সিগন্যালের পিছনে ছুটতেছেন, বটের পিছনে ছুটতেছেন, কিন্তু প্রফিটেবল হতে পারতেছেন না, তাদের জন্য এই সিরিজটা আমি নিয়ে এসেছি। আর একটা কথা বলিনি কোর্স শুরু করার আগে, বটের পিছনে, সিগন্যালের পিছনে ছুটে আপনারা প্রফিটেবল হতে পারবেন না। হয়তো শর্ট টাইম কিছু প্রফিট করতে পারবেন, কিন্তু লং টাইম ভাবে আপনারা প্রফিটেবল হতে পারবেন না। লং টাইম ভাবে প্রফিটেবল হওয়ার জন্য অবশ্যই আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে। তো আমি যে সিরিজটা স্টার্ট করলাম, এই সিরিজটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারেন, তাহলে অবশ্যই আপনি বাইনারি ট্রেডিংয়ে প্রফিটেবল একজন ট্রেডার হতে পারবেন। আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে না পারেন, মার্কেটে প্র্যাকটিস করতে যদি কোনো প্রবলেম বোধ করেন, তাহলে আমাকে নির্দ্বিধায় টেলিগ্রামে মেসেজ করবেন। আমি আপনাদের যতটুকুন পারি হেল্প করার চেষ্টা করব। ওকে, আমরা কথা না বলে ক্লাস টপিকটা শুরু করি। আমরা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড প্লেস করব। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স ইউটিউবে যদি সার্চ করেন সাপোর্ট রেজিস্ট্যান্স বেস ট্রেডিং স্ট্র্যাটেজি, তাহলে অনেক ভিডিও পাবেন, কিন্তু কোন সাপোর্ট বা রেজিস্ট্যান্স ইউজ করে আমরা ট্রেড প্লেস করব এটা জানি না। কোন লেভেলটা স্ট্রং লেভেল ধরবো, কোন লেভেলটা আমরা উইক লেভেল ধরবো, এটা আমরা বুঝতে পারি না। এটা বোঝার জন্য আমি বলে দিই যে ক্যান্ডেলের উইক থাকবে না, এখন আপ ট্রেন্ড মার্কেট, বায়ার্স আসতেছে আসতেছে বায়ার্স আসতেছে, সবটা ক্যান্ডেলেরই উইক আছে, সব ক্যান্ডেলেরই উইক আছে, কিন্তু একটা গ্রিনের পর পরবর্তীতে একটা যে সেলার আসবে, পরবর্তীতে একটা সেলার আসবে, সেলার ক্যান্ডেল আসবে। যে গ্রিনের পর সেলার ক্যান্ডেল আসবে, গ্রিনের উইক থাকা যাবে না। যদি রেডের উইক না থাকে তাহলে ভালো হবে, আর যদি ছোটোখাটো একটা উইক থাকে তাহলে আমরা নিতে পারবো, ছোটোখাটো একটা উইক থাকলেও নিতে পারবো। কিন্তু উইক না থাকলে সেটা আমাদের স্ট্রং লেভেল, সেই কালার সেন্স লেভেলে আমরা একটা হরিজন্টাল লাইন টানবো, যখন মার্কেট ডাউনে এসে আবারও সেই লেভেলটা ব্রেকআউট করবে, বায়ার পারফেক্ট ক্লোজ দেখ বা ব্রেকআউট করুক, আমরা একটা রিভার্সাল ট্রেড প্লেস করব। কোনো মার্টিঙ্গেল ইউজ করা যাবে না, আবারও বলি কোনো মার্টিঙ্গেল ট্রেড করব না। আমরা আবারও একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। আপ ট্রেন্ড মার্কেটে কোন জায়গায় লেভেল ড্র করব এবং ডাউন ট্রেন্ড মার্কেটে কোন জায়গায় লেভেল ড্র করব, এবং রেঞ্জিং মার্কেটে আমরা কিভাবে লেভেল ড্র করব, সবকিছু একটু বুঝে নিই। এটা আমাদের একটা আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড মার্কেটে সবসময় সাপোর্ট লেভেল আমরা ড্র করার চেষ্টা করব। সাপোর্ট লেভেলটা ড্র করব কোন জায়গায়, কি দেখে আমরা সাপোর্ট লেভেল ড্র করব? মনে করেন যে সেলার ক্যান্ডেল নামতেছে, প্রত্যেকটা ক্যান্ডেলেরই উইক আছে, কিন্তু এই রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল আসলো, কিন্তু রেড ক্যান্ডেলের লোয়ার উইক নাই। রেড ক্যান্ডেলের হয়তো আপার উইক থাকতে পারে, কিন্তু লোয়ার উইক নাই। লোয়ার উইক না থাকা অবস্থায় গ্রিন ক্যান্ডেল আসলো, গ্রিনেরও আবার লোয়ার উইক নাই, হয়তো আপার উইক থাকতে পারে, তাহলে এটা আমাদের একটাই স্ট্রং লেভেল হয়ে যাবে। এটা আমরা একটা স্ট্রং সাপোর্ট লেভেল ড্র করতে পারবো। এখান থেকে যখন আবারও সেলার আসবে, পারফেক্ট ক্লোজ দিবে অথবা সেলার ব্রেক ডাউন করবে লেভেলটা, যাই করুক না কেন একটা আমরা রিভার্সাল ট্রেড প্লেস করব। যদি পারফেক্ট ক্লোজ দেয় তাহলে আমরা একটা রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবো। যদি আমাদের ব্রেক ডাউন করে, সেলার যদি ব্রেক ডাউন করে তাহলে একটা আমরা রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবো। কোনো মার্টিঙ্গেল ট্রেড করা যাবে না, তাহলে আপ ট্রেন্ড মার্কেটে সবসময় আমরা সাপোর্ট লেভেল ড্র করব। আপ ট্রেন্ড মার্কেটে সবসময় আমাদের সাপোর্ট লেভেল ড্র করতে হবে, আর ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা সবসময় রেসিস্টেন্স লেভেল ড্র করার চেষ্টা করব। বায়ার্স যাচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেলেরই উইক আছে,
তার পরবর্তীতে একটা সেলার ক্যান্ডেল আসলো। সেলার ক্যান্ডেলের আগের গ্রিন ক্যান্ডেলের আপার উইক থাকা যাবে না। তারপরে যদি একটা সেলার ক্যান্ডেল আসে, সেলারেরও আপার উইক নাই বা থাকলেও ছোটখাটো একটা থাকতে পারে। ছোট থাকলে আমরা ওই লেভেলটা স্ট্রং হিসেবে নিব। যদি বেশি বড় হয়ে যায় তাহলে স্ট্রং লেভেল নিব না। ছোটখাটো যদি একটা উইক থাকে তাহলে আমরা এখানে একটা লেভেল নিতে পারবো। যখন সেলার এখান থেকে আসলো, সেলার এসে যখন ওই রেসিস্ট্যান্স লেভেলটা আমরা যে ড্র করলাম সেখানে পারফেক্ট ক্লোজ দিক বায়ার অথবা বডি দ্বারা ব্রেক আউট করুক, আমরা একটা রিভার্সাল ট্রেড প্লেস করবো। পারফেক্ট ক্লোজ করলেও আমরা একটা রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবো, বা আমাদের যদি ব্রেক আউট করে, অল্প একটু ব্রেক আউট করলো বা স্ট্রংভাবে ব্রেক আউট করলো, যাই করুক না কেন আমরা একটা রিভার্সাল ট্রেড প্লেস করবো। আর রেঞ্জিং মার্কেটে আমরা দুই দিকেই সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারবো। আগে দেখতে হবে এটা আসলে রেঞ্জিং মার্কেট কি না। যদি রেঞ্জিং মার্কেট হয় তাহলে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করে রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবো। আমরা একটু ড্র করে দেখাই। সেলার ক্যান্ডেল আসলো, লোয়ার উইক থাকা যাবে না, যে সেলারের পর গ্রিন ক্যান্ডেল আসবে লোয়ার উইক থাকা যাবে না। তারপর একটা গ্রিন ক্যান্ডেল আসলো, গ্রিনের লোয়ার উইক না থাকলে পরে বেটার হবে, সেই স্ট্রং লেভেলটা আরো ভালোভাবে কাজ করবে আমাদের। তারপর আবারও বায়ার আসলো, এখানে আবারও অ্যাক্টিভ হলো সেলার। এখন এখানে আমরা একটা স্ট্রং লেভেল ড্র করতে পারবো, এখানে একটা স্ট্রং লেভেল ড্র করতে পারবো। নিচেরটা আমাদের সাপোর্ট হবে, উপরেরটা আমাদের রেসিস্ট্যান্স হবে। যদি সাপোর্ট লেভেলটা সেলার যদি পারফেক্ট ক্লোজ দেয় বা স্ট্রংলি ব্রেকডাউন করে তাহলে আমরা একটা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করব। আবার রেসিস্ট্যান্স লেভেলটা যদি পারফেক্ট যদি ক্লোজ দেয় তাহলেও আমরা রিভার্সাল ট্রেড প্লেস করব, অথবা স্ট্রংলি যদি ব্রেক আউট করে তাহলে আমরা একটা রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবো। আমরা একটা সেল সাইড মেক করতে পারবো। রেঞ্জিং মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স দুই দিকে ট্রেড প্লেস করতে পারবো। আপ ট্রেন্ড মার্কেটে শুধুমাত্র সাপোর্ট লেভেল থেকে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। কথায় আছে আমাদের ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, আমরা ট্রেন্ডের দিকে ট্রেড প্লেস করব। বুঝাইতে পারলাম? চলেন তাহলে একটু মার্কেটে গিয়ে দেখি। আমরা সেট আপগুলো আগে ব্যাক টেস্ট করবো, তারপর লাইভ মার্কেটে আমরা ট্রেড প্লেস করে দেখব কোনটা কতটুকুন কাজ করতেছে আমাদের। আমরা একটু ব্যাক টেস্টে যাই, দেখি। এখানে আমাদের একটা স্ট্রং লেভেল ছিল, স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল টাচ করেই ডাউনে চলে আসছে। হবে না, এটা অনেকটাই গ্যাপ ছিল। আমরা আবারও একটু যাই। এই যে দেখেন একটা স্ট্রং লেভেল, এটা তো রেঞ্জিং মার্কেট, এটা আমাদের রেঞ্জিং মার্কেট। এতটুকুন মার্কেট আমাদের রেঞ্জিং মার্কেট, এটা আমাদের স্ট্রং লেভেল একটা, এটা একটা স্ট্রং লেভেল। কিভাবে বুঝতে পারলাম? গ্রিনেরও আপার উইক নাই, রেডেরও আপার উইক নাই, একটা স্ট্রং লেভেল ব্রেকআউট করছে, একটা রিভার্সালের জন্য ট্রেড ডিপ শিওর শট। ওকে, আমরা আরও একটু দেখার ট্রাই করব। এখানে আমাদের একটা স্ট্রং লেভেল পাই, কিন্তু এখানে ট্রেড প্লেস করা যাবে না। এতটুকুন মার্কেট এফএফএলসি চলতেছে, আর মার্কেটে যদি এফএফএলসি চলে সেখানে স্ট্রং লেভেল আমরা ড্র করতে পারবো না। এখানে এফএফএলসির কারণে ফেল হয়েছে। তো এফএফএলসি যখন চলবে সেই স্ট্রং লেভেলটা আমাদের কাউন্ট করা যাবে না। এই যে এখানে আমাদের একটা স্ট্রং লেভেল, এখানে আমরা একটা স্ট্রং লেভেল কাউন্ট করতে পারবো। রেডের উইক খুবই ছোট আছে, তো এখানে টাচ করছে, টাচ করে একটা রিভার্সাল ক্যান্ডেল দিছে, লেভেলটা ইনভ্যালিড করে দিছে। আর পরবর্তীতে আমরা আর কোনো ট্রেড প্লেস করতে পারবো না। এখানে আমাদের একটা স্ট্রং লেভেল ছিল, মার্কেট ওখানে যাই নাই।
এই যে দেখেন একটা স্ট্রং লেভেল, রেডের পর গ্রিন, দুইটারই লোয়ার উইক নাই, এটা আমাদের একটা স্ট্রং লেভেল। ব্রেকডাউন করছে, রিভার্সালের জন্য ট্রেড, ডিপ শিওর শট। এটা আপনারা অ্যাকুরেন্সি পাবেন 80% অ্যাকুরেন্সি পাওয়া সম্ভব শুধুমাত্র এই একটা স্ট্র্যাটেজিতে। দেখেন এখানে একটা আমাদের স্ট্রং লেভেল আছে, এই লেভেলটা যদি কাউন্ট করি, এই লেভেলটা এখানে আমাদের একটা স্ট্রং লেভেল, এই লেভেলটা আমরা যদি নেই, এটা আমাদের রেড ক্যান্ডেল, একটু ব্রেকডাউন করছে, রিভার্সালের জন্য ট্রেড, প্রফিট। একটু জুম করে দেখাই, দেখেন এই যে এই ক্যান্ডেলে আমাদের ট্রেড আপের জন্য, এই ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড, যেটা আমাদের প্রফিট দিয়ে দিছে। আমরা আরও একটু ব্যাক সাইডে দেখব, এটা যদি আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আমি বলবো যে 80% অ্যাকুরেন্সি পাওয়া সম্ভব, 80%। ডেমোতে আগে প্র্যাকটিস করেন, আগে রিয়েল অ্যামাউন্ট ডিপোজিট করার দরকার নেই। এখানে যদি একটা লেভেল ড্র করি, যেটা গ্রিনেরও আপার উইক নাই, রেডেরও আবার আপার উইক নাই, আমাদের এই জায়গায় ব্রেকআউট করছে রেড ক্যান্ডেলের জন্য ট্রেড, যেটা আমাদের একটা শিওর শট হয়ে গেছে। দেখেন আমরা একটু হরিজন্টাল লাইনটা নিয়ে একটু দেখার চেষ্টা করি। আমরা যদি কালার সেন্স লেভেলে দেখেন, গ্রিনেরও আপার উইক নাই, রেডেরও আপার উইক নাই, তার মানে এটা আমাদের একটা স্ট্রং লেভেল। স্ট্রং লেভেল আমরা ড্রপ করলাম, পরবর্তীতে দেখেন এখানে ছোট্ট করে একটা ব্রেকআউট হয়েছে, ছোট্ট করে একটা ব্রেকআউট হয়েছে, রিভার্সাল ট্রেড আমাদের প্রফিট দিয়ে দিছে। তারপর আরও দেখার চেষ্টা করব। এই যে একটা লেভেল ছিল আমাদের, এই যে আমাদের একটা লেভেল ছিল, এখানে অনেকটাই গ্যাপ ছিল, আপের জন্য ট্রেড প্লেস করতে পারতাম না, রিজেক্ট খেয়ে আপের জন্য চলে গেছে। পরবর্তীতে আবারও লেভেল ব্রেকডাউন করলো, আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো না, ইনভ্যালিড করে দিছে। আমরা একটা লেভেল একবারই কাজে লাগাতে পারবো, একটা লেভেল একবারই কাজে লাগাতে পারবো। এখানে দেখেন এখানে যদি আমরা লেভেল ড্র করি, এটা একটা অ্যাবনর্মাল ক্যান্ডেলের লেভেল, এখানে আমরা লেভেলে ট্রেড করতে পারবো না যদি অ্যাবনর্মাল ক্যান্ডেল হয়। অ্যাবনর্মাল ক্যান্ডেল হলে পরে আমরা এখানে কাউন্ট করতে পারবো না। এটা আমাদের কিন্তু একটা অ্যাবনর্মাল ক্যান্ডেল, এটা কিন্তু একটা স্টেবল ক্যান্ডেল না। স্টেবল ক্যান্ডেল কোনগুলো একটু দেখার ট্রাই করি। এই যে স্টেবল ক্যান্ডেল, এই যে এইগুলো, এই স্টেবল ক্যান্ডেল এইগুলো, আর এটা একটা এক্সস্ট ক্যান্ডেল হয়ে যায় যখন অ্যাবনর্মাল ক্যান্ডেল আসবে, প্রিভিয়াস 5-6টা ক্যান্ডেলের চেয়ে বিগ ক্যান্ডেল, সেটা এক্সস্ট ক্যান্ডেল হয়ে যায়, আপার উইক থাকে না, তার পরবর্তীতেই দেখা যায় রিভার্সাল হয়ে যায়। তো আমাদের লাগবে স্ট্রং লেভেল, অ্যাবনর্মাল ক্যান্ডেলের লেভেল নিয়ে আমাদের হবে না। ওকে, আমরা একটু রানিং মার্কেটে আমরা একটা দেখার ট্রাই করব যে কোন জায়গায় কিভাবে সেট আপটা তৈরি করতেছে, আমরা কিভাবে ট্রেড করি, একটু দেখার ট্রাই করি। ওকে, আমরা এখানে একটা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে পারবো। এখানে আমরা একটা স্ট্রং লেভেল ড্র করছি, রেডেরও লোয়ার উইক নেই, গ্রিনেরও লোয়ার উইক নেই, এখান থেকে আমরা মাল্টিপল ডলারের জন্য ট্রেড প্লেস করব ফর রিভার্সাল। আমরা আশাবাদী আমাদের এই ট্রেডটা স্ট্রং ভাবে প্রফিট দিয়ে দিবে। আমরা একটু দেখতে থাকি আমাদের রেজাল্টটা কি আসে।
লাস্ট 5 সেকেন্ড সময় আছে। 4 3 2 1 বুম। ও ভাই রে ভাই, আমাদের এইভাবে প্রফিট দিয়ে দিল, আমরা ভাবতেও পারি নাই যে এই লেভেলটা কতটা স্ট্রং। ওকে, আমাদের ফার্স্ট এন্ট্রি ডিপ শিওর শট হয়ে গেছে। মাল্টিপল ডলারের ট্রেড প্লেস করেছিলাম, যেটা আমাদের প্রফিট দিয়ে দিছে ভাই। ওকে, আমরা নেক্সট সেট আপের জন্য একটু ওয়েট করি, দেখি কোন মার্কেটে আমাদের নেক্সট সেট আপ আসে। এখানে আমাদের একটা স্ট্রং লেভেল হয়েছে, এই লেভেলটা আমরা একটু ড্র করব। এটা কিন্তু অ্যাবনর্মাল ক্যান্ডেল, তারপর আমরা লেভেলটা ড্র করব। লস হবে, লস যেটা হবে ওটা মেনে নিব আমরা। আমরা লেভেলটা ড্র করে একটু ওয়েট করি, লেভেলে আসলে আমরা ট্রেড প্লেস করব রিভার্সালের জন্য। ওকে, আমরা এই লেভেল থেকে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করব। এটাও আমাদের একটা স্ট্রং লেভেল, এটাও আমাদের একটা স্ট্রং লেভেল। এই রেডেরও লোয়ার উইক নাই এবং গ্রিনেরও লোয়ার উইক নাই, এটা আমাদের একটা স্ট্রং লেভেল। সেই লেভেল থেকে আমরা একটা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করলাম। $10 করে 4টা ট্রেড প্লেস করেছি। আমরা আশাবাদী এটা আমাদের একটা টাইগার অ্যাটাক, রকেট শট হবে, রকেট। আমরা দেখতে থাকি। ট্রেড করার লজিকটা তো বুঝতে পারতেছেন যে কি কারণে আমরা লেভেলটা ড্র করলাম, স্ট্রং লেভেল হিসেবে আমরা কাউন্ট করলাম। দেখেন ভাই কিভাবে ডিপ শিওর শট হচ্ছে, রকেট। আমি মনে করি যে এইভাবে যদি একটু ধৈর্য ধরে ট্রেডিং করেন, পারফেক্ট সেট আপে যদি ট্রেড প্লেস করেন, তাহলে অবশ্যই আপনারা প্রফিটেবল হতে পারবেন ভাই। ও ভাই রে ভাই, ও রকেট শট, পুরাই রকেট ভাই। আলহামদুলিল্লাহ, আমাদের সেকেন্ড ট্রেডটি প্রফিট হয়ে গেল। আমরা পরবর্তী সেট আপের জন্য একটু ওয়েট করি, দেখি কোন জায়গায় আমাদের সেট আপটা হয়। আমরা একটু ওয়েট করার চেষ্টা করি।
ওকে, আমাদের এখানে একটা সেটআপ তৈরি হচ্ছে। এখানে আমরা একটা ট্রেড প্লেস করতে পারবো। এখানে আমাদের লেভেলে পারফেক্ট ক্লোজ দিক অথবা লেভেলটা স্ট্রংলি ব্রেকডাউন করুক, যেটাই হোক না কেন আমরা একটা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করব। ওকে, আমরা রিভার্সালের ট্রেড করব। মাল্টিপল ডলারের রিভার্সাল ট্রেড প্লেস করে দিলাম। আমরা আশাবাদী এটা আমাদের রকেট শট হবে ইনশাল্লাহ। আর এই ট্রেডটা প্রফিট হোক সেই সময়ের ভিতরে আমরা কিছু কথাবার্তা বলি। আপনারা নিজের লাইফের সাথে সেট করে নেন, যতক্ষণ না রাইট সেট আপ হচ্ছে ততক্ষণ ট্রেড প্লেস করবেন না। এর জন্য আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা যতক্ষণই বসে থাকতে হয় না কেন বসে থাকবেন। যতক্ষণ রাইট সেট আপ হবে না ততক্ষণ আমরা ট্রেড প্লেস করব না। যখন রাইট সেট আপ হবে তখন আমরা ট্রেড প্লেস করব। আর আমি যেগুলো স্ট্র্যাটেজি দিচ্ছি আরও স্ট্র্যাটেজি দিব, সবগুলোই রিয়েল মার্কেটের জন্য, কোনো কিছুই ওটিসি মার্কেটের জন্য না। কেউ ওটিসি মার্কেটে ট্রেড প্লেস করবেন না। ওটিসি মার্কেটে যদি লস হয়ে যায় তাহলে আমি দায়বদ্ধতা না। অনলি আমার স্ট্র্যাটেজিগুলো রিয়েল মার্কেটের জন্য।
কেউ ওটিসিতে ট্রেড প্লেস করবেন না। এখানে এখানে আমাদের একটা সেটআপ তৈরি হচ্ছে। এটা যদি আমরা একটা স্ট্রং লেভেল ধরি তাহলে লেভেলটা ব্রেক ডাউন করতেছে, আমরা একটা রিভার্সালের জন্য ট্রেড প্লেস করব। ও মাই গড, আমরা এই ক্যান্ডেলটাতে মাল্টিপুল ডলারের ট্রেড প্লেস করেছি ফর রিভার্সালের জন্য। আমরা এখানে দেখতে থাকি আমাদের এই ট্রেডটা কি করে, প্রফিট দেয় না লস দেয়। আমরা একটু ওয়েট করি। ও মাই গড, এটা কি ভাই, এটা কি পুরাই রকেট হয়ে যাচ্ছে ভাই, শুধুমাত্র এই একটি স্ট্রং লেভেলের কারণে। তো আমি আগেও বলেছি যে একটা সেটআপের জন্য আমরা আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করব, কিন্তু তারপরেও ভুল সেটআপে আমরা ট্রেড প্লেস করে লস করব না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডটি প্রফিট। আমরা টোটাল 4টা ট্রেড প্লেস করেছি, একটা ট্রেড আমাদের প্রফিট, 3টে ট্রেড আমাদের প্রফিট, একটা ট্রেড আমাদের লস। যেটা আমাদের লস হয়ে গেছে, যে ক্যান্ডেলটাতে আমাদের লস হয়ে গেছে, একটু দেখার চেষ্টা করি কি কারণে আমাদের ট্রেডটা লস দিল। আর আপনারা সবসময় চেষ্টা করবেন লসের রিজন খোঁজার। যখন থেকে লসের রিজন বুঝতে পারবেন, বের করতে পারবেন লসের রিজন, তখন কিন্তু লসটা কমে যাবে। আর ট্রেডিংয়ে যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো প্রশ্ন করার থাকে, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আর আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। এটা আমাদের একটা স্ট্রং লেভেল, লেভেলটা ব্রেকডাউন করলো, রিভার্সালের জন্য ট্রেড প্লেস করলাম। এটা লস মেনে নিতে হবে, এটা লস মেনে নিতে হবে, এটা পিওর লস, এটা লস মেনে নিতে হবে। এটা যদি লস মেনেই নেও, এটা যদি লসটা আমি ইজিলি ভাবে মেনে নিই, তাহলে আমাদের 4টা ট্রেডের ভিতরে 3টা ট্রেড প্রফিট। আলহামদুলিল্লাহ, প্রফিটেবল হওয়ার জন্য এর থেকে বেশি অ্যাকুরেন্সি আমার মনে হয় না যে আর লাগে। তো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে নির্দ্বিধায়ভাবে প্রশ্ন করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।